হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে এবং সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই স্টাডি ফর জবে। তো আজকে তোমাদের জন্য চাকরি নোটিফিকেশন নিয়ে একটি আলোচনা করব। সেই নোটিফিকেশনটি রয়েছে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নতুন আরেকটি চাকরির নোটিফিকেশন এসেছে এবং এই নোটিফিকেশনের মধ্যে তোমাদের যে কি তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা কে এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং কি তোমাদের এক্সাম প্রসেস, সিলেকশন প্রসেস, তারপর সিলেবাস, স্যালারি সম্পূর্ণ আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তার জন্য তোমরা কোনো স্কিপ না করে ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা সবটা দেখবে। তার মধ্যে তোমাদের আগে একটি ইনফরমেশন দিতে চাই, তোমাদের বলতে চাই যে এই চ্যানেলের মাধ্যমে কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে তোমাদের জিকে জিএসের ক্লাস, তাছাড়া তোমাদের ম্যাথ ক্লাসও এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে করানো হবে, যেটা নাকি তোমাদের এক এক করে শুরু করা হবে, কেন একসাথে সবগুলা শুরু করা সম্ভব নয়। তো তোমাদের জিকে জিএস শুরু করা হবে, তারপর তোমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ম্যাথের ক্লাসও কিন্তু করানো হবে, যেগুলো তোমরা যদি মন দিয়ে করো তাহলে অবশ্যই তোমাদের পেড কোর্স নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তো তার জন্য তোমরা জিকে জিএস একদম 100% কমন আসার গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি। এবং তোমাদের যে ম্যাথ, ঠিক আছে, ম্যাথের জন্য তোমরা যদি মন দিয়ে ভালো করে করো অবশ্যই তোমরা ম্যাথগুলি এক্সামে করতে পারবে, ঠিক আছে? যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা ম্যাথ খুব সহজেই তোমরা করতে পারবে। তো দেখো আজকের ভিডিওটিতে চলে যাই, কোন নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছ বলা হয়েছে যে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড, ঠিক আছে? কোস্ট গার্ডের মধ্যে তোমাদের নতুন ভ্যাকেন্সি চলে এসেছে, যেটা দেখতে পাচ্ছ 01/2026 এবং 02/2026 ব্যাচ, ঠিক আছে? তো তার জন্য পোস্ট গার্ড এনরোড পার্সোনাল টেস্ট, যার জন্য অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড অনলাইন, ঠিক আছে? তোমাদেরকে বলা হয়েছে অনলাইন তোমাদের যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, যার জন্য ফর্ম দেখতে পাচ্ছ বলতে গেলে 11 জুন থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ডেট কিন্তু শুরু হয়ে গেছে, যা তোমরা দেখতে পাচ্ছ 25 জুন পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তার জন্য তোমাদের কি রয়েছে নোটিফিকেশনে সেগুলো আমি এক এক করে বলে দিচ্ছি। দেখো তোমাদের এখানে টোটাল দেখতে পাচ্ছ 3টি পোস্টে কিন্তু তোমাদের এখানে লোক নিয়োগ করা হচ্ছে। একটি হচ্ছে দেখতে পাচ্ছ পোস্ট অফ নেভিক, যা হচ্ছে জেনারেল ডিউটি। নেভিক আরেকটি রয়েছে দেখতে পাচ্ছ ডোমেস্টিক ব্রাঞ্চ এবং রয়েছে আন্তরিক্স। তো এই 3টি তোমাদের এখানে পোস্ট রয়েছে, যার মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশনে বলা হয়েছে যে একটা যেটা রয়েছে নেভিকের মধ্যে তোমাদের জেনারেল যেটা ডিউটি আছে, এখানে তোমাদের কী হতে হবে, এখানে কিন্তু 12 পাস হতে হবে উইথ ম্যাথ অ্যান্ড ফিজিক্স, ঠিক আছে? তো তোমরা যারা 12 পাস করেছো এবং তোমাদের 12 পাসের যে সাবজেক্ট রয়েছে ম্যাথ এবং ফিজিক্স, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এডুকেশন বোর্ড বলা হয়েছে কাউন্সিল ও বোর্ড অফ স্কুল এডুকেশন থেকে কিন্তু তোমাদের এই সাবজেক্ট অনুযায়ী তোমাদের 12 পাস করা হতে হবে। 2 নম্বর দেখে বলা হয়েছে নেভিক, যেটা হচ্ছে ডোমেস্টিক ব্রাঞ্চ, এখানে তোমাদের 10th পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশন বোর্ড রিকগনিজ বাই, এখানে দেখো যে কাউন্সিল ও বোর্ড ফর স্কুল এডুকেশন থেকে কিন্তু তোমাদের পাস করা হতে হবে। 3 নম্বরে বলেছে এন্ট্রিক্সের মধ্যে তোমাদের এখানে 10th পাস থাকতে হবে। এডুকেশন বোর্ড, এখানে বলেছে কাউন্সিল অফ বোর্ড ফর স্কুল এডুকেশন, তার জন্য তোমাদের ডিপ্লোমা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, তারপর ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, রেডিও, পাওয়ার ইঞ্জিনিয়ারিং অফ ডিউরেশন 3 থেকে 4 বছর, ইয়ার অ্যাপ্রুভ বাই অল ইন্ডিয়ান কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, ঠিক আছে? তো এটা গেলো তোমাদের কোয়ালিফিকেশন। 3টি পোস্টের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশন তোমাদের এখানে রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের বলা হয়েছে বা অ্যান্থ্রিক্সের জন্য তোমাদের ওর দিয়ে বলা হয়েছে যে 10th বা 12 পাস হতে হবে। তারপর বলা হয়েছে কাউন্সিল অফ বোর্ড ফর স্কুল এডুকেশন থেকে ডিপ্লোমা ইলেকট্রিক তারপর দেখো মেকানিক্যাল, ইলেকট্রনিক, টেলিকমিউনিকেশন, ইঞ্জিনিয়ারিং ফর ডিউরেশন 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স হলেও কিন্তু হবে, যেটা বলা হয়েছে নিচে ওর দিয়ে। তো এটা গেলো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। তারপরে যে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের কতগুলো পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের পোস্ট দেখো। তার আগে তোমরা দেখো এখানে এজ লিমিটটা দেখে নাও। তোমাদের যে এজ লিমিট রয়েছে সেটা কিন্তু 18 বছর রয়েছে মিনিমাম, এবং ম্যাক্সিমাম রয়েছে তোমাদের 22 ইয়ার, ঠিক আছে? 18 থেকে 22 বছর যারা রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া এখানে দেখো ABC দিয়ে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে, যেটা হচ্ছে যে নেভিক জিডি, ঠিক আছে? জেনারেল ডিউটির জন্য তোমাদের বলেছে ক্যান্ডিডেট শুড বি বিটুইন 1 আগস্ট 2004 থেকে 1 আগস্ট 2008-এর মধ্যে তোমাদের কিন্তু জন্ম হতে হবে। যারা 1 আগস্ট 2004 আগে জন্ম হয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এবং যারা 1 আগস্ট 2008-এর পরে জন্ম হয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে দেখো এন্ট্রিক্সের জন্য তোমাদের এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট যে 1 মার্চ 2004 থেকে 1 মার্চ 2008-এর মধ্যে তোমাদের জন্ম হতে হবে। তাছাড়া নেভিক যে এটা বলা হয়েছে ডিবি, ঠিক আছে? তার জন্য তোমাদের বলা হয়েছে যে
1 আগস্ট 2004 থেকে 1 আগস্ট 2008-এর মধ্যে তোমাদের জন্ম হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া দেখতে পাচ্ছ বলেছে আপার এজ রিল্যাক্সেশন, যেটা 5 বছর রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে SC ST-দের জন্য, এবং 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে তোমরা OBC-র জন্য। তো অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ তাহলে তোমরা SC ST-রা তোমরা কিন্তু এখানে 27 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো, এবং OBC-রা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা তোমরা 25 বছর পর্যন্ত এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া ভ্যাকেন্সি সম্বন্ধে বলা হয়েছে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে 4 নম্বরে দেখো কী বলা হয়েছে। 4 নম্বরে বলা হয়েছে যে টেন্টেটিভ ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি। তার জন্য দেখো CGEPT এখানে বলা হয়েছে যে নেভিক জেনারেল ডিউটির জন্য তোমাদের যে ইউআরদের জন্য রয়েছে 99 ভ্যাকেন্সি, 99টি ভ্যাকেন্সি রয়েছে। EWS-এর জন্য 25টি, তারপর OBC-র জন্য 65টি, SC-র জন্য 46টি, ST-র জন্য 25টি ভ্যাকেন্সি রয়েছে। টোটালি এখানে তোমাদের 260টি ভ্যাকেন্সি রয়েছে, যেটা রয়েছে জেনারেল ডিউটি নেভিকের জন্য। এন্ত্রিক্সের জন্য যেটা মেকানিক্যাল এর জন্য টোটাল 30টি ভ্যাকেন্সি রয়েছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। তাছাড়া এন্ত্রিক্স যেটা ইলেকট্রনিক, ঠিক আছে, ইলেকট্রিক্যালের জন্য এখানে তোমাদের 11টি ভ্যাকেন্সি রয়েছে, এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ এখানে দেওয়া হয়েছে। এবং ইলেকট্রনিক্স যেটা এন্ত্রিক্সের জন্য এখানে বলা হয়েছে তোমাদের 19টি ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া টোটাল এখানে দেখানো কতটি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে রয়েছে, তাহলে তোমাদের এখানে কিন্তু 310টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছি বি নাম্বারে CGEPT 02-26 ব্যাচের জন্য এখানে তোমাদের রয়েছে, যেটা রয়েছে নেভিক জেনারেল ডিউটির জন্য তোমাদের টোটাল রয়েছে 260টি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, এবং নেভিক ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য তোমাদের এখানে রয়েছে টোটাল 50টি ভ্যাকেন্সি। তাছাড়া এখানে ক্যাটাগরি ওয়াইজে তোমরা আলাদা করে দেখতে পারছো। ইউআরদের জন্য 104টি, EWS-এর জন্য 26টি, OBC-র জন্য 71টি, SC-র জন্য 40টি, ST-র জন্য 19টি। এভাবে কিন্তু ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য কিন্তু এখানে আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের যে ভ্যাকেন্সি একদম ডিটেলসে কিন্তু এখানে সম্পূর্ণ তোমাদের আলোচনা করা হয়েছে। তারপর নেক্সটে দেখো তোমাদের যে টেস্ট হবে, টেস্টের মধ্যে তোমাদের এখানে দেখো ডিটেলসে কী দেওয়া আছে। এখানে তোমাদের দেওয়া আছে যে তোমাদের দেখো এখানে তোমাদের টোটাল যে 5টি এখানে দেখো সেকশন দেওয়া আছে, ঠিক আছে। রিটেন এক্সামের সেকশন দেখো বলো যে সেকশন 1 এবং সেকশন 1 এবং 2 এবং সেকশন 1 and 3 এবং দেখছো সেকশন 1 and 4 এবং সেকশন 1 and 5। তো এখানে নেভিক যেটা ডিবি ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য এখানে তোমাদের পাসিং মার্ক কত হতে হবে, এটা কিন্তু যে এক্সামের প্যাটার্নটা বা তোমাদের পাসিং মার্ক কত এটা কিন্তু সম্পূর্ণটা ভালো করে বুঝুন। এখানে কিন্তু অন্য এক্সামের মতো এটা কিন্তু হবে না। তো এখানে দেখো তোমাদের UR EWS OBC-র জন্য পাসিং মার্ক হচ্ছে 30 এবং SC ST-তে রয়েছে 27। কত মার্কের এক্সাম হবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে পাসিং মার্কটা দেখুন, পাসিং মার্ক যেটা ইউআরদের OBC এবং EWS-এর জন্য 30 এবং 27 হচ্ছে SC ST-দের জন্য। তারপর দেখো 2 নম্বর যে নেভিক GD জেনারেল ডিউটির জন্য সেকশন 1 and 2 মিলিয়ে এখানে তোমাদের পাসিং মার্ক হয়ে যাবে 50, 30 এবং 20 মিলিয়ে 50 হয়ে যাবে UR EWS এবং OBC-র জন্য, এবং 27 + 17 মিলিয়ে এখানে 44 হয়ে যাবে SC ST-দের জন্য। তাছাড়া এন্ত্রিক্স ইলেকট্রিক্যালের জন্য দেখতে পাচ্ছ এখানে 50 মার্ক হবে ইউআরদের জন্য, SC ST-দের জন্য হয়ে যাবে 44 মার্ক। এন্ত্রিক্স ইলেকট্রনিক্সের জন্য এখানে দেখো 50 মার্ক এবং 44 নম্বর হয়ে গেছে SC ST-দের জন্য। এন্ত্রিক্স মেকানিক্যালের জন্য দেখতে পাচ্ছি সেকশন 1 এবং 5 মিলিয়ে এখানে হয়ে যাচ্ছে 50 মার্ক এবং SC ST-দের জন্য কিন্তু হয়েছে 44 মার্ক। তো এখান দেখো বলা হয়েছে পাসিং ইন সেকশন 1 and 2 সেপারেটলি ইন কম্পালসারি। তোমাদের পাসিং মার্ক যেটা সেকশন 1 এবং সেকশন 2-তে কিন্তু আলাদা আলাদা পাস করতে হবে। যেমন এক্সাম্পল সেকশন 1-এ কিন্তু 30 নম্বর তোমাদের পেতেই হবে, এবং সেকশন 2-তে তোমাদের 20 নম্বর কিন্তু পেতে হবে। ইউআরদের কথা বলছি, কেননা তোমরা যদি দেখো তোমরা সেকশন 1-এ যদি 20 পাও এবং সেকশন 2-তে যদি 30 পাও তাহলে কিন্তু হবে না। কেন বলো যে ঠিক আছে, সেপারেটলি, ঠিক আছে, আলাদা আলাদা তোমরা পাস করতে হবে প্রতিটা সেকশনে। এটাই কিন্তু এখানে বলা হয়েছে, আলাদা আলাদা তোমাদের পাস করতে হবে। তারপরে যে সেকশন ওয়াইজ যে এখানে আলাদা করা হয়েছে দেখতে পাচ্ছ, কীভাবে সেকশন ওয়াইজ আলাদা করে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা ভালো করে বুঝে নেবে। দেখো ম্যাক্সিমাম মার্ক এখানে কত হয়ে যাচ্ছে 60 সেকশন 1-এর মধ্যে। তো 60-র মধ্যে তোমাদের বলেছে যে টাইম ডিউরেশন কিন্তু এখানে দেখো 45 মিনিট, তার জন্য নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে 60। তার জন্য 60 নাম্বার কীভাবে থাকবে, দেখো ম্যাথে থাকবে 20, তারপর দেখো সায়েন্সে থাকবে কত 10, তাহলে এগুলো 30, ইংলিশে থাকবে 15 এবং রিজনিংয়ে থাকবে 10 এবং জিকের জন্য থাকবে 5। এখানে কিন্তু টোটাল 60 নাম্বার হয়ে গেছে। ভালো করে বুঝে গেছো? 20 কোয়েশ্চেন ম্যাথে, তারপর দেখো সায়েন্সে 10 কোয়েশ্চেন এবং ইংলিশে থাকবে 15 কোয়েশ্চেন এবং রিজনিংয়ে 10 কোয়েশ্চেন এবং জিকের জন্য 5 কোয়েশ্চেন, তাহলে টোটাল 60
নাম্বার হয়ে গেছে, তার জন্য তোমাদের 60 মার্ক কিন্তু তোমাদের থাকবে, যার জন্য সময় দেওয়া হবে 45 মিনিট। এখানে দেখতে পাচ্ছ, তার জন্য ইউআরদের জন্য পাসিং মার্ক কত, 60-তে আউট অফ 60 তোমরা কিন্তু 30 পেতে হবে ইউআরদের জন্য, এবং SC/ST-রা কিন্তু 27 পেতে হবে, যেটা 10th লেভেলের এক্সামে কিন্তু হবে। তারপরে দেখো বলা হয়েছে যে তোমাদের সেকশন 2-র মধ্যে তোমাদের ম্যাক্সিমাম মার্ক থাকবে কত, 50 মার্ক থাকবে। তার জন্য তোমাদের সময় দেওয়া হবে 30 মিনিট, যার মধ্যে 50 মার্কের মধ্যে ম্যাথে থাকবে 25 এবং ফিজিক্সে থাকবে 25, টোটাল হয়ে গেল 50 মার্ক। তার মধ্যে কিন্তু 20 মার্ক তোমাদের ইউআরএস, তারপর ইডাব্লিউএস এবং ওবিসির জন্য কিন্তু কম্পালসারি পাস করার জন্য, SC/ST-দের জন্য 17 মার্ক। এখানে কিন্তু 12 স্ট্যান্ডার্ড ম্যাথ এবং ফিজিক্স কিন্তু এখানে থাকবে। তারপর দেখতে বলা হয় সেকশন 3-এ বলা হয়েছে যেখানে তোমাদের 50 নাম্বারের পরীক্ষা হবে। এখানে দেখো বলা হয়েছে 50 নাম্বারে, যার জন্য 30 মিনিট সময় দেওয়া হবে, এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এখানে দেখো 50 কোশ্চেন থাকবে, যার জন্য 20 মার্ক তোমরা ইউআরদের জন্য, SC/ST-দের জন্য 17 মার্ক। তাছাড়া সেকশন 4-এর মধ্যে বলা হয়েছে 50 মার্কের হবে, সেখানেও কিন্তু ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 50টি মার্ক থাকবে, সেখানে ইউআরদের জন্য 20 এবং SC/ST-র জন্য 70 তোমাদের প্রয়োজন। এবং দেখতে পাচ্ছি সেকশন 5-এর মধ্যে এখানে বলেছে 50 মার্কের এক্সাম হবে, যার জন্য 30 মিনিট সময় দেওয়া হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 50টি কোশ্চেন থাকবে, যার জন্য 20 মার্ক দেওয়া হবে ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএসের জন্য, এবং 17 মার্ক দেওয়া হবে SC/ST-দের জন্য। তো আশা করি তোমাদের এক্সাম প্যাটার্নটা অবশ্যই তোমরা কিন্তু বুঝে গেছো কীভাবে এক্সাম প্যাটার্ন। তারপরও যদি কারোর যদি এক্সাম প্যাটার্ন নিয়ে কোনো ডাউট থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে, যেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন নিয়ে। নেক্সট কিন্তু তোমাদের এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট কিন্তু তোমাদের হতে যাচ্ছে। সেখানে কি থাকবে, সেখানে দেখো 1 নাম্বার থাকবে তোমাদের 1.6 কিলোমিটার, যেটা হচ্ছে 1.5 কিলোমিটার তোমাদের রানিং করতে হবে, যেটা হচ্ছে 7 মিনিট সময় দেবে। 7 মিনিটে তোমরা 1.5 কিলোমিটার রানিং কিন্তু তোমাদের করা একদম আবশ্যক। তারপর 2 নাম্বারে দেখো 20টি তোমাদের কি লাগবে, স্কোয়াট, ঠিক আছে, ওঠক বেটক যেটাকে বলে, ওঠক বেটক স্কোয়াট তোমাদের 20টি প্রয়োজন, এবং থাকবে 10টি পুশ আপ, ঠিক আছে। এভাবে তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হতে যাচ্ছে, যেটা ফিজিক্যালটার সময়টা কিন্তু খুব ভালো একটা সময় দেওয়া হয়েছে। 7 মিনিটে তোমাদের 1.5 কিলোমিটার রানিং করাটা কিন্তু খুব একটা টাফ না। তো অবশ্যই তোমরা এই যে ফিজিক্যালটা অবশ্যই ক্লিয়ার করে নিতে পারবে। তারপর নেক্সটে দেখো তোমাদের যে স্যালারি কত রয়েছে, স্যালারি এখানে দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে নেভিক জেনারেল ডিউটির জন্য তোমরা কিন্তু লেভেল 3 তোমরা এখানে পেয়ে যাবে স্যালারি, যেটা হচ্ছে 21,700 টাকা তোমাদের এখানে স্যালারি হবে জেনারেল ডিউটি নেভিকের জন্য। বি নাম্বার দেখো ডোমেস্টিক ব্রাঞ্চ নেভিকের জন্য, তার জন্য তোমাদের হয়ে যাবে 21,700 টাকা তোমাদের এখানে স্যালারি হয়ে যাবে লেভেল 3 জন্য। তারপর দেখছো যে এন্ট্রিকের জন্য 29,200 টাকা তোমাদের স্যালারি হয়ে যাবে, যেটা হচ্ছে লেভেল 5-এর স্যালারি তোমরা পেয়ে যাবে, যার জন্য তোমরা কিন্তু দেখো পেড এন্ট্রিক পে 6,200 টাকা, প্লাস দেখো ডিয়ারনেস অ্যালোয়েন্সও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এক্সট্রা কিন্তু 6,000 টাকা তোমরা এখানে পেয়ে যাবে, 6,200 টাকা। তাহলে স্যালারি কিন্তু খুব ভালো একটি স্যালারি রয়েছে। তোমরা যারা স্যালারি নিয়ে ডাউট ছিল, সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো অবশ্যই তোমরা এইগুলা বাকি যতগুলো ইনফরমেশান আছে, তোমরা অবশ্যই যে এটা নোটিফিকেশনটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করো, ভালো করে দেখতে পারো। আমি তোমাদেরকে যতগুলো ইম্পর্টেন্ট নিউজ আছে সবগুলোই তোমাদেরকে আমি বলে দিয়েছি, যেটি তোমার অ্যাপ্লাই করার ক্ষেত্রে খুবই প্রয়োজন। তো আশা করি অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবে, সাথে সাথে বেল আইকন অন করে রাখবে, এবং অনেকগুলি শেয়ার করে দেবে।